হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে আমি খুব খুশি। তো বহু প্রতীক্ষার পর অবশেষে 1.5 বছর পর আমি আমার চ্যানেলটা কালকে মনিটাইজেশন অন করেছি। তো আমি আজকে সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। আর যাদের চ্যানেল এখনো মনিটাইজেশন অন হয়নি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবে। তো তোমাদেরও অনেক উপকার হবে আমি আশা করছি। তো প্রথমেই বলি, ইউটিউবে যে চ্যানেল খুলবো কোনোদিন সত্যি কথা ভাবিনি। টিকটক করতাম, তো টিকটক ব্যান্ড হওয়ার পর আর কিছুই করতাম না। তারপর আমি একদিন হঠাৎ করে টিকটকারগুলোকে দেখার ইচ্ছা হচ্ছিল যে টিকটক করে যারা তারা সব কোথায়। তো তখন জানলাম তারা সব ইউটিউব করছে। তো ওদেরকে দেখার জন্য আমি ইউটিউবে একটা চ্যানেল খুললাম যে টিকটক করতো যারা তাদেরকে দেখবো বলে। তো ওদেরকে আমার খুব ভালো লাগতো, অনেকেই আছে। তো তার জন্যই আমি চ্যানেলটা খুলেছিলাম, আর খুলে আমি ব্লগ ভিডিও ছাড়তাম। তো প্রথম দিকে আমার প্রথম দিকে যা ইচ্ছা ভিডিও ছাড়তাম, সেরকম ভিউই হতো না। তো চ্যানেলটাকেও আমার ঠিকঠাকভাবে সেট আপ ছিল না। তো 10টা 15টা 1টা 2টো এরকম ভিউ হতো। আবার এক একটা ভিডিও হঠাৎ করে দেখলাম 100টা ভিউ হয়ে গেল। তো এরকমই হতো। তাও হাল ছাড়িনি, পুরো কষ্ট করে ভিডিও বানিয়েই যেতাম। তো অনেক অসুবিধা থাকার পরেও কষ্ট করে ভিডিওটা বানাতাম। তো মাঝখানে আমার 3-4 মাস ভিডিও বানায়নি। তো মায়ের শরীর খারাপ ছিল, হসপিটাল ছোটাছুটি এই সেই করে বানানো হয়নি। তো অবশেষে 1 বছর পর আমার 500 সাবস্ক্রাইবার হয়েছে আর 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছিল। তো তখন ইউটিউবে একটা দেখায় যে 3000 ঘন্টা ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইবার হলে হাফ মনিটাইজেশন অন হবে। তো আমি সেটার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো তখন আমার হাফ মনিটাইজেশন অন হলো। তারপর 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে ফুল মনিটাইজেশন অন করতে পারবো। তো 500 সাবস্ক্রাইবার হওয়ার পর আমার হাফ মনিটাইজেশন যখন হলো, তো ওই ভিডিওটাও আমি ছেড়েছিলাম। তো এখানে আই বটনে দেয়া আছে, তোমরা লিঙ্কে গিয়ে দেখতে পাবে ভিডিওটা। তো তারপর 3000-এর পরে 4000 ঘন্টা ওয়াচ টাইম করার জন্য রীতিমতো কন্টিনিউ ভিডিও ছেড়ে গেছি। তো কোনোটা 20টা, কোনোটা 30টা, কোনোটা আবার 100টা 200টা 500টা এরকম ভিউ হয়। বেশিরভাগই 20টা 30টা এরকম ভিউ হয়। তারপরেও ভিডিও ছাড়তাম। আবার মাঝখানের দিকে মাকে নিয়ে হসপিটাল ছোটাছুটি করা, তখন আবার ভিডিও ছাড়া হয়নি। তো এরকমই কন্টিনিউ যদি আমি ভিডিও ছেড়ে যেতাম তো আমার 1 বছরের মধ্যেই হয়তো মনিটাইজেশন অন হতো। কিন্তু আমার মাঝখানে 4 মাস 3 মাস ভিডিও ছাড়া হয়নি, তো বাড়ির অসুস্থতার কারণে। তো তারপর অনেক ভিডিও ছাড়ার পর অবশেষে 26শে এপ্রিল আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। তো আমার 3000 ঘন্টা হওয়ার পর, তো তারপর 1 বছর হয়ে গেছে যেহেতু আমার, তো 1 বছর হয়ে যাওয়ার পর আমার আবার ওয়াচ টাইমটা কমতে থাকে। 3600-700 ঘন্টা হয়ে গেছিল, তারপর আবার ওয়াচ টাইম কমতে থাকে। তো একদিন দেখি 10 ঘন্টা 12 ঘন্টা বাড়ে, আর একদিন তারপরের দিন দেখি আবার 10 ঘন্টা 5 ঘন্টা কমে যায়। তো এরকম হচ্ছিল, জানো তো। তখন যে মাথার মধ্যে কি ঘুরছিল কে জানে, একদিকে ওয়াচ টাইম বাড়ছে আর একদিকে ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো তখন একটা খুবই কষ্ট হচ্ছিল যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, তাও আবার ওয়াচ টাইম কমে যাচ্ছে। যেহেতু আমার 1 বছর হয়ে গেছে, তার জন্য আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছিল। তো এরকম করে করে তারপর তাও ভিডিও কন্টিনিউ ছেড়ে যাচ্ছিলাম, তো যাতে ভিউ হয়। কিন্তু তারপর আমার সেরকম আর কোনো ভিউই হচ্ছিল না। 50টা 100টা, কোনোটা 20টা 30টা এরকম ভিউ হতো। তারপরেও ছেড়ে যেতাম। একদিন দেখি 3800 ঘন্টা হয়ে গেছে। তো তারপরের দিন দেখলাম 3700 ঘন্টা। লুডো খেলার যে সাপ খেলা আছে না, সেরকম একটা হচ্ছিল। তো একদিন দেখলাম 992 না 98 ঘন্টা, আর 2 ঘন্টা বাকি ছিল 4000 ঘন্টা হতে। সেখানে আমার 8 ঘন্টা আরো কমে গেল। তো 3998 ঘন্টা হয়ে সেখানে আবার 898 ঘন্টা হয়ে গেল, 10 ঘন্টা কমে গেল। এরকমও হয়েছে। হওয়ার পর তারপর হঠাৎ করে একদিন একটা গোল্ড জুয়েলারির ভিডিও ছাড়ি। তো ছাড়ার পর তো এই মাসে এপ্রিল মাসেরই 1 তারিখ, তো যেদিন ওই ভিডিওটা ছাড়ি সেদিনই তারপর দেখি 4000 ঘন্টা আমার কমপ্লিট হলো। তো তখন আমার সাবস্ক্রাইবার ছিল 743 না 44টা সাবস্ক্রাইবার ছিল। তো শুধু তো 4000 ঘন্টা কমপ্লিট করলে হবে না, সাবস্ক্রাইবারটাও তো 1000টা হতে হবে। তো আমি জানি 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, তো ওখানেই আমার এন্ড হয়ে গেল। ঘন্টাটা দেখিয়ে দিল, এন্ড হয়ে গেল। ও বাবা, তারপর দেখি যেহেতু আমার 1 বছরের মধ্যে 4000 ঘন্টা হয়েছে কিন্তু সাবস্ক্রাইবার হয়নি, তারপরেও আমার ওয়াচ টাইম কমতে থাকছে।
তো আমার যেহেতু ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল, গোল্ড জুয়েলারি ভিডিওটা, আর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তারপরে কমলেও মানে ওয়াচ টাইমটা বাড়তে থাকছে। এদিকে কমে যাচ্ছে যেহেতু আমার সাবস্ক্রাইবার হয়নি, আবার বাড়তে থাকছে। আমার টোটাল মনে হয় ওয়াচ টাইম হয়েছিল কত, 5225 ঘন্টা টোটাল ওয়াচ টাইম হয়েছিল। কিন্তু যখন আমার মনিটাইজেশনটা অন করি আমি কালকে, তখন আমার 4195 ঘন্টা ছিল, মানে কমেও 4195 ঘন্টা ছিল। তারপর সাবস্ক্রাইবারটা দেখো, সাবস্ক্রাইবার 743 ছিল, একটা দুটো করে সাবস্ক্রাইবার হবে। তো তখন আমি শর্ট ভিডিও ছাড়তে শুরু করি, যে শর্টে সাবস্ক্রাইবার বেশি হয় তাই জন্য শর্ট ছাড়ি। তো শর্টও সেরকম ভিউ হয় না, এক একটা ভিউ হয় তো এক একটা হয় না। তো শর্টেও কোনোদিন দুটো তিনটে করে সাবস্ক্রাইবার হচ্ছে। তো আমি ভাবছি সাবস্ক্রাইবার কি হবে না 1000টা? তো কাউকে সত্যি কথা বলিনি, এই ভিডিওটা ইউটিউবে মানে মনিটাইজেশন অন হওয়া বা এটা না মানে কাউকে বলে কোনোদিন হবে না, নিজে থেকে মানে হলে আপনা আপনি হয়ে যাবে ইউটিউবে। কাউকে যে আমি বলে বলে সাবস্ক্রাইবার করব, কিন্তু আদেও কিছুই হয় না। বলে বলে আমি কজনকে বলবো? আমার 100-200টা সাবস্ক্রাইবার বাকি, সেখানে আমি কতজনকে বলবো? তো তোমরা যারা আমার ভিডিও ভালোবাসো, মানে যারা দেখতে পছন্দ করো, তারাই দেখো, তারাই সাবস্ক্রাইব করেছো বলে আমার আজকে 1000টা সাবস্ক্রাইবার হয়েছে। তো 700-800 থেকে একটা শর্ট ভাইরাল হয়ে যায়, 10K হয়ে যায়। হঠাৎ করে দেখি 3-4 দিন পরে একটা শর্ট ভিডিও 10K ভিউ দেয়। তো ভিউ দেওয়ার পর ওটাই আমার 50-60টা মনে হয় সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ওই ভিডিওটা তোমরা খুব পছন্দ করেছো, আর ওই ভিডিওটা দেখে অনেকেই সাবস্ক্রাইব করেছো। তো ওইটার হওয়ার পর তারপর আমার অবশেষে 26শে এপ্রিল মানে দুদিন আগে তো আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। তো যেহেতু আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম আর মানে 500 সাবস্ক্রাইবার হতে হাফ মনিটাইজেশনটা অন হয়ে গেছিল, তাই জন্য এবারে যখন আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হলো, তখন আমাকে আলাদা করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়নি। তো যখনই 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, তখনই ওখান থেকে অ্যাডটার জন্য টার্ন অন করতে বললো। তো আমি টার্ন অন করতেই আমার মনিটাইজেশনটা অন হয়ে গেল। আমি খুব খুশি, সত্যি কথা। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধু তোমাদের জন্য। তো আমি চাইবো তোমরা আমার পাশে থাকো আর আমার ভিডিও আরও দেখতে থাকো। আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, মনিটাইজেশন অন হয়নি এখনো, তারা যদি কিছু জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি সব কিছু রিপ্লাই দিয়ে দেবো, যে কিভাবে কি করতে হয় সব রিপ্লাই দিয়ে দেবো। তো এইভাবেই আমি মনিটাইজেশন অন করলাম বন্ধুরা। আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এখানেই শেষ, টাটা।